সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার একটা লেখা জীবনের জীবন পথের রেখা একটা ছোট কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি, পাঠ করে শোনাচ্ছি, আবৃত্তি ঠিক না। আমি ভীষণ আনন্দিত হয়েছি, ভীষণ ভালো লেগেছে যে আমাকে আমার মতন একজন ক্ষুদ্র মানুষকে লেখিকাকে লেখিকা নিজেকে বলতে, লেখিকা হতে গেলে অনেকটা পথ চলতে হয়, সে পথ চলবার সময় আমার হয়নি। আমার স্বপ্নও ভেঙে গেছে, মানুষের সব স্বপ্নই ভেঙে যায়। যখন পেলাম তখন এখন আমি খুবই অসুস্থ, একটা দুরারোগ্য ব্যাধিতে মাঝে মাঝেই অফ হয়ে যাই, হসপিটালে যেতে হয়। কাজেই তার মধ্যেই যখন সব ভালো থাকে শরীর, এগুলো নিয়ে বসি। তো 22শে শ্রাবণ গেল, 15ই আগস্ট গেল, এবার একটু রেস্ট নেব কদিন। যাই হোক, আমি তুমি বলেই বলছি, কারণ আমার বয়সটা অনেক বেশি তোমাদের থেকে। কাজে আর বন্ধুদের তুমি তো বলাই যায়, আর ছোটদের ভাই বোনদের তো তুমি বলাই উচিত। তো একটা স্বাধীনতা দিবসে আজকে সকাল থেকে অনেক স্বাধীনতার কথা বলেছি, কিন্তু সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? আমার তো মনে হয় না আমরা স্বাধীন হয়েছি। এত যে মানুষ বা কচি কচি ছেলেগুলো বুকের রক্ত দিয়ে, পুলিশের লাথি খেয়ে, বুটের লাথি খেয়ে, চাবুকের বাড়ি খেয়ে সব পড়ছিলাম। 19 বছর, 25 বছর দীনেশ গুপ্ত, বাদল গুপ্ত, ক্ষুদিরাম বসু, মানে সব মারা গেছেন। আর সেই দেশের, সেই স্বাধীন দেশে প্রতিদিন খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ঝোপে ঝাড়ে মেয়েদের করুণ আর্তনাদ ভেসে আসছে। এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? এর জন্যই কি এরা এত কষ্ট করে গেছেন? একটু মানুষ বুঝবে না? কবে বুঝবে? আর কোন নেতা বোঝাবেন? এত 80 বছর হয়ে গেল প্রায় স্বাধীনতার, আর কবে সারা বুঝবে? তো তাই জন্য আজকে স্বাধীনতার দিবসের থেকে বেরিয়ে এসে একটু অন্য ধরনের একটা কবিতা পড়ছি। জীবন পথের রেখা, কণ্ঠীয় কলমে আমি পারমিতা চ্যাটার্জি। আমরা ব্যস্ত থাকি নিজেকে নিয়ে, নিজের ক্ষুদ্র দুঃখ সুখের বোঝা নিয়ে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যাই। তবুও সামনের পথটুকু তো পেরিয়ে যেতেই হবে। মন চঞ্চল থাকে, কি পেলাম কি পেলাম না, হারালাম তাই নিয়ে। চারিদিকে চেয়ে দেখি না, দুঃখের আঙিনায় নিজেকেই শুধু বন্দি করে রাখতে ভালোবাসি। মনে মনে ভাবি, আমার মতন দুঃখী আর কেউ আছে কি? কিন্তু আমার বাইরেও তো আর একটা বিরাট জগৎ আছে। সেই জগতের দুঃখ সুখ হাত ধরে হেঁটে রাস্তা পার হয়ে যাচ্ছে। অশ্রুসিক্ত জননী ক্ষুধার্ত সন্তানের মুখে তুলে দিতে পারছেন না ক্ষুধার অন্নটুকু। আমরা নিজেদের মধ্যে থাকা ক্ষুদ্র আপনটাকে জড়িয়ে ধরে বাঁচতে শিখেছি। খাদ্য নেই, বস্ত্র নেই, চাকরি নেই, বাঁচবে কি করে মানুষ? কিসের আশায়? তবু মানুষ বাঁচার স্বপ্ন দেখে একটি সুন্দর জীবনের, যে জীবনে
বাঁচার জন্যে, যে জীবন বাঁচার জন্যে যুদ্ধ করবে, বেঁচে থাকার একটা সুন্দর রাস্তা পাবে, লড়াই করে জীবন যুদ্ধ করে সুন্দর জীবনের স্বপ্নের বাগান জ্বলজ্বল করবে তার কাছে। কিন্তু পায় কি সেই জীবন? হাহাকারের মধ্যেও থাকে একটা সুন্দর স্বপ্ন দেখা মন। কেউ হুইস্কির গ্লাসের শেষ চুমুক দিয়ে ভুলিয়ে রাখে না পাওয়া দুঃখকে, কেউ বা পান্তা ভাতের মধ্যে খোঁজে জীবনের সুখকে, জীবনের পথরেখা। সবাই খুব ভালো থেকো। খুব ভালো লাগলো আমার, খুব আন্তরিক ব্যবহার তোমাদের, খুবই ভালো লাগলো আমার। খুব বারবার বলছি, আমার আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানালাম। ছোট ভাই বোনদের অনেক ভালোবাসা জানালাম, বন্ধুদের শুভেচ্ছা ও বড়দের প্রণাম। নমস্কার।